ভাই ক্যামেরার সামনে না, ক্যামেরার সামনে ভাই ক্যামেরা লাগা এটা করতে ভাই ক্যামেরা পুরো মিছিল লন ক্যামেরা আতা রনি ভাই রনি ভাই আরে ভাই সামনে আরে সামনে আরে সামনে আরে পিছনে ব্যানার আইয়ে দেয় এক মিছিলে এক আমরা পুরো ব্যানার দাও দুটো আছে দুটো আমার ভাই কবরে গুলি কেন বাহিরে আমার ভাই কবরে গুলি কেন বাহিরে আমার ভাই কবরে গুলি কেন বাহিরে আমার ভাই কবরে अरे भाई पूरा बैनर आया तो आपके पास जगह होगा সামনে আরো সামনে যান ভাই আরো সামনে যান ভাই বারবাসী আগেন তো আগে একটু আগে হেন ভাই বিসিলে লাগতেছে হাগো দেখতে পারো ভাই সামনে যান আমও দেখলে হারে তো আরে যান ভাই আরে আপনার ক্যামেরার সামনে তো সরেন না পুরি এসে না জবাব দে আরে আপনার ক্যামেরার সামনে তো সরেন একসাথে এই ক্যামেরার সামনে তো সরেন না আপনার ক্যামেরার সামনে আগে
অনেক কিছু
ভাই একটু আগে যান, ভাই একটু আগে যান। গোপালগঞ্জের মাটিতে আগুন জ্বালো একসাথে, টঙ্গিপাড়ার মাটিতে আগুন জ্বালো একসাথে, টঙ্গিপাড়ার মাটিতে হাসিনার চামড়া তুলে নিব আমরা, অ্যাকশন 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 অ্যাকশন, স্বেচ্ছাসেবকের অ্যাকশন অ্যাকশন অ্যাকশন, স্বেচ্ছাসেবকের অ্যাকশন উত্তরে অ্যাকশন, আমলিক নিষিদ্ধ করতে হবে করতে হবে, আমলিক নিষিদ্ধ করতে হবে করতে হবে, আমলিক নিষিদ্ধ হাসিনার দোসরেরা হাসিনার দালালেরা আমলিক নিষিদ্ধ যুবলীগ নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ আমলিগের চামড়া তুলে নেব আমরা, আমলিগের চামড়া তুলে নেব আমরা। জিলানি ভাইয়ের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই। জিলানি ভাইয়ের উপর হামলা কেন? প্রশাসন জবাব দাও। হামলা কেন? জিলানি ভাইয়ের উপর হামলা কেন? প্রশাসন জবাব দাও। বিদায় যেতে দিব না, জিলানি ভাইয়ের রক্ত, দিদার ভাইয়ের রক্ত, বিপর্যিতর ভাই বলল কেন? প্রশাসন জবাব দেয়। দিদার ভাই বলল কেন? প্রশাসন জবাব দেয়। দিদার ভাই বলল কেন? জিলানি ভাইয়ের রক্ত, বিদায় যেতে দিব না। জিলানি ভাইয়ের উপর হামলা কেন? রাত্রবাবীর উপর হামলা কেন? প্রশাসন জবাব দেয়। জিলানি ভাইয়ের উপর হামলা কেন? প্রশাসন জবাব দেয়। আমলিগ নিষিদ্ধ, যুবলীগ নিষিদ্ধ, আমলিগ নিষিদ্ধ, যুবলীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ, আমলিগ নিষিদ্ধ, ফাঁসি 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 চাই, গুলিয়াতিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, গুলিয়াতিনার ফাঁসি চাই, হাসিনার চামড়া তুলে নিব আমরা, হাসিনার চামড়া হাসিনার দোসরেরা হুঁশিয়ার সাবধান, হাসিনার দোসরেরা আমলিগ নিষিদ্ধ যুবলীগ নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ আমলিগের দালালেরা যুবলীগের দালালেরা ছাত্রলীগের দালালেরা ইন্ডিয়ার দোসরেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, আমলিগের চামড়া তুলে নিব আমরা, জিলানি ভাইয়ের উপর হামলা করে
ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, হাসিনার চামড়া তুলে নেব আমরা, হাসিনার চামড়া তুলে নেব আমরা, হাসিনার চামড়া তুলে নেব আমরা, ঘুষপরতের দালালেরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, যুবলীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, ছাত্রলীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, হাসিনার হুঁশিয়ার সাবধান, যেখানে আওয়ামী লীগ সেখানে প্রতিশোধ, যেখানে আওয়ামী লীগ সেখানে প্রতিশোধ, যেখানে প্রতিশোধ, যেখানে আওয়ামী লীগ সেখানে আওয়ামী লীগ সেখানে প্রতিশোধ, যেখানে প্রতিশোধ, যেখানে আওয়ামী লীগ সেখানে আওয়ামী লীগ সেখানে প্রতিশোধ, সেখানে প্রতিশোধ, যেখানে আওয়ামী লীগ গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি, আর কতকাল জ্বালাবি, গোপালগঞ্জের গোলাপি, গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি, আর কতকাল জ্বালাবি, গোপালগঞ্জের গোলাপি, হাসিনার চামড়া তুলে নেব আমরা, আওয়ামী লীগের চামড়া তুলে নেব আমরা, যুবলীগের চামড়া তুলে নেব আমরা, ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা, যেখানে আওয়ামী লীগ সেখানে প্রতিশোধ, যেখানে আওয়ামী লীগ যেখানে আওয়ামী লীগ সেখানে প্রতিশোধ, সেখানে প্রতিশোধ, যেখানে আওয়ামী লীগ শিবিরের উপর হামলা কেন প্রশাসন জবাব দাও, পিতার ভাই বলল কেন প্রশাসন জবাব দাও, পিতার ভাইয়ের ভয় নাই, জিলানি ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, জিলানি ভাইয়ের রক্ত পিঠা যেতে দিব না, জিলানি ভাইয়ের রক্ত পিঠা যেতে দিব না, গোপালগঞ্জের মাটিতে আগুন জ্বালো একসাথে, গোপালগঞ্জের মাটিতে টঙ্গিপাড়ার মাটিতে আগুন জ্বালো একসাথে, টঙ্গিপাড়ার মাটিতে গোপালগঞ্জের মাটিতে হাসিনার চামড়া তুলে নেব আমরা, যুবলীগের চামড়া তুলে নেব আমরা, আওয়ামী লীগের চামড়া তুলে নেব আমরা, ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা, ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা, যেখানে আওয়ামী লীগ সেখানে প্রতিশোধ, সেখানে প্রতিশোধ, যেখানে আওয়ামী লীগ সেখানে প্রতিশোধ, যেখানে গোপালগঞ্জ সেখানে প্রতিশোধ, সেখানে প্রতিশোধ, যেখানে গোপালগঞ্জ সেখানে প্রতিশোধ, সেখানে প্রতিশোধ, জিলানি ভাইয়ের উপর হামলা কেন প্রশাসন জবাব দাও, জিলানি ভাইয়ের উপর হামলা কেন প্রশাসন জবাব চায়, জিলানি ভাইয়ের উপর হামলা কেন টঙ্গিপাড়ার মাটিতে গোপালগঞ্জের মাটিতে হাসিনার চামড়া তুলে নেব আমরা, হাসিনার চামড়া তুলে নেব আমরা, যেখানে আওয়ামী লীগ সেখানে প্রতিশোধ, সেই জিলানি ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, জিলানি ভাইয়ের ভয় নাই, জিলানি ভাইয়ের রক্ত পিঠা যেতে দিব না, জিলানি ভাইয়ের উপর হামলা কেন প্রশাসন জবাব দাও, জিলানি ভাইয়ের উপর হামলা কেন প্রশাসন জবাব দাও, গোপালগঞ্জের মাটিতে টঙ্গিপাড়ার মাটিতে আগুন জ্বালো একসাথে, টঙ্গিপাড়ার মাটিতে জিলানি ভাইয়ের রক্ত
বৃথা যেতে দিব না জিলানি ভাইয়ের ভয় নাই রাজপথ ছাড়ি নাই জিলানি ভাইয়ের ভয় নাই জিলানি ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না জিলানি ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না হাসিনার চামড়া তুলে নেব আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ যুবলীগ নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ যুবলীগ নিষিদ্ধ এই মহানগর কোন দল আছে? কোন দল আছে? এই আমিনুল ভাইয়ের কোন দল আছে? এই ফরিদ ভাইয়ের কোন দল আছে? এই রনি ভাইয়ের কোন দল আছে? এই সেই দল দেখতে যাব উত্তর দেখতে যাব উত্তর দেখতে যাব উত্তর দেখতে যাব উত্তর দেখতে যাব হামলা কেন আমার ভাই কবরে উনি কেন বাহিরে আমার ভাই কবরে উনি কেন বাহিরে জিলানি ভাইয়ের ভয় না রাজপথ ছাড়ি নাই বাংলাদেশ আমরা আজকে অনেক দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমরা সকলেই ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের 26টি থানা থেকে আমরা আজকে সমবেত হয়েছি। গত 13 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমাদের সকলের শ্রদ্ধা এস.এম. জিলানী ভাই এবং কেন্দ্রীয় সংসদের সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত আলী দিদার ভাইয়ের হত্যার প্রতিবাদে এবং জিলানী ভাই এবং জিলানী ভাই পরিবারের প্রতি আমাদের প্রতি আপনার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলে আজকের কর্মসূচিতে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মুখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের ২ নির্বাচিত মেম্বার সেক্রেটারি জনাব আমিনুল হক। আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সফল সাধারণ সম্পাদক সফল সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি গাজী রেজান হোসেন রিয়াজ। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক সহসভাপতি পদমর্যাদার যুগ্ম সাধারণ সম্পাদকের পদমর্যাদার আমাদের দপ্তর সম্পাদক মাহমুদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের
চলমান সভাপতি সাবেক আমাদের সকলের প্রিয় ভাই জনাব মোহাম্মদ শেখ ফরিদ হোসেন আমাদের জাতীয়তাবাদী ছাত্র সমাজের অঞ্চলের সভাপতি উপস্থিত আছেন সিনিয়র সহসভাপতি লিটন মাহমুদ বাবু উপস্থিত আছেন সহসভাপতি সাবেক ছাত্রনেতা ইকবাল হোসেন উপস্থিত আছেন আমাদের সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সদস্য বর্তমান আমাদের স্বেচ্ছাসেবক দল উত্তরের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সাহেব। সেই সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের 26টি থানার সভাপতি সাধারণ সম্পাদক আহ্বায়ক সদস্য সচিব সহ ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক আহ্বায়ক সদস্য সচিব সহ ওদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং রক্তিম অভিনন্দন। যদিও আমাদের এই প্রোগ্রামটি আমাদের অভিভাবক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি এস.এম. ফুলানি ভাইয়ের উপর হামলার প্রতিবাদ এবং দিদার ভাইয়ের হত্যার প্রতিবাদে এই আজকের এই বিক্ষোভ মিছিল। এখানে আমরা যে উদ্দেশ্যে সমবেত হয়েছি আমরা অবশ্যই হাসিনার বিচারটা চাই না? এই স্বৈরাচারী হাসিনা দেশেরা এখনো এই দেশের মাটিতে অবস্থান করছে। তো আমরা চাইব আমরা সকলে মিলে এই স্বৈরাচারী হাসিনার সামূল উৎপাদন করব। আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সফল সভাপতি কেন্দ্রের সহসভাপতি গাজী রেজা হোসেন রিয়াজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই ঈদের পরবর্তী সমাবেশের স্নেহসুন্দর সভাপতি স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি শেখ ফরিদ হোসেন উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অহংকার, জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন দুইবার নির্বাচিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জননন্দিত জননেতা জনাব আমিনুল হক উপস্থিত আছেন। বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী দপ্তর সম্পাদক যুগ্ম সম্পাদক মর্যাদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা মামুন সহ স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, সিনিয়র সহসভাপতি বাবু, সহসভাপতি ইকবাল, যুগ্ম সম্পাদক সোহেল, সাংগঠনিক সম্পাদক খোকন সহ স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দপ্তর সম্পাদক মাহবুব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, গত 5 তারিখে খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে চলে গেছেন, কিন্তু তার প্রেতাত্মারা আজও বাংলাদেশের আনাচে কানাচে কালো অন্ধকারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বলতে চাই, সেদিনকে গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় মানুষ নিজের বাড়িতে বিড়াল ও বাঘ হয়ে যায়। শেখ সেলিমের নির্দেশে, শেখ হাসিনার ভাই শেখ সেলিমের নির্দেশে আমাদের গাড়ির বহরের উপর যে অতর্কিত হামলা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলতে চাই, শহীদ দিদার সহ যারা আহত হয়েছেন, আমাদের স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি এস.এম. জিলানী সহ যারা আহত হয়েছেন তাদের প্রতি আমরা সহানুভূতি জ্ঞাপন করতে চাই। আমরা বলতে চাই, আমরা আবার সবাই মিলে একদিন ঢাকা শহর থেকে আমরা গোপালগঞ্জের টঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দিব এবং সেদিন টঙ্গিপাড়া স্বাধীন করে আমরা ঢাকায় ফিরবো এবং যেখানে যে সেই দুষ্কৃতিকারীদেরকে পাওয়া যাবে সেখানে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। পরিশেষে সকলকে চোখ কান খোলা রাখার জন্য আহ্বান জানাচ্ছেন। আমাদের ভিতরে কোনো অনুচ্ছেদ যেন প্রবেশ করতে না পারে সেদিকে সবাই লক্ষ্য রাখবেন। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মাঝে খুনি হাসিনার দোসরদের কিন্তু ছাড় দেওয়া যাবে না ভাই। ছাড় দেওয়া যাবে?
হবে না। আজকের এই কর্মসূচিতে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল এবং এই প্রতিবাদ সভার সম্মানিত প্রধান অতিথির অনুমতি ক্রমে আজকের এই প্রতিবাদ সভার সভাপতিত্ব করছেন আমাদের সকলের প্রিয় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি মোহাম্মদ শেখ ফরিদ হোসেন। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির নির্দেশ ক্রমে ঢাকা মহানগর উত্তরের আজকে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব দেশ নায়ক তারেক রহমানের রাষ্ট্রভাষণ আমাদের অভিভাবক আমিনুল হক আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলা দলের ঐতিহ্য গর্ব সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সভাপতি গাজী রজন হোসেন রিয়াজ আমাদের মাঝে উপস্থিত আছেন। সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সফল আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রানী আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদপুর পার্টি ও মানুষের নেতা লিটন মাহমুদ বাবু আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী দপ্তর সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক মর্যাদা মামুন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা রুল আমিন সোহেল সহ আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী দপ্তর সম্পাদক সহ সভাপতি মর্যাদা ইঞ্জিনিয়ার মাহফুজ আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সহ সভাপতি কাপরুল মাটি ও মানুষের নেতা কাপরুল থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইকবাল হোসেন সহ আমার 26টি থানা 71টি ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ কথা বেশি বলবো না, কথা দুইটি বলবো। গোপালগঞ্জে গিয়েছিলাম SM জিলানী ভাইয়ের বাবার খবর জেরাত করতে। কোন সন্ত্রাস করতে নয়, কিন্তু গোপালগঞ্জের ওই খুনি হাসিনার বেতন দ্বারা সারা বাংলাদেশের থেকে গিয়ে গোপালগঞ্জে আস্তানা করেছে। তাই আমরা বলতে চাই প্রশাসনকে আগামী 3 দিনের মধ্যে গোপালগঞ্জ থেকে সকল সন্ত্রাসীদেরকে আইনের আওতা আনতে হবে। যদি আইনের আওতা না নিয়ে না আসা হয় তাহলে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর ঘরে বসে থাকবে না। আমরা আমাদের সকল নেতৃবৃন্দকে নিয়ে আবার গোপালগঞ্জে যাব। গোপালগঞ্জকে সন্ত্রাস মুক্ত, হাসিনার মুক্ত, হাসিনার সদস্য মুক্ত করে আসবো ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, এখানে আপনারা যারা আছেন প্রত্যেকে 2024-এর বীর মুক্তিযোদ্ধা। আমরা জানি আপনারা যেভাবে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সন্ত্রাস মুক্ত করেছেন, শেখ হাসিনাকে যেভাবে হারিয়ে দিয়েছেন, তার ভারতে ঠিক সেভাবে গোপালগঞ্জ থেকে একটি করে ঘর থেকে বের করে তাদেরকে হয় ভারতে পাঠাবো, না হলে কেন্দ্রীয় কারাগার। প্রিয় নেতৃবৃন্দ, আমরা আমাদের নির্দেশের অপেক্ষা আছি। আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক SM জিলানী ভাই তার সহকর্মীকে নিয়ে গোপালগঞ্জে তার বাবার কবর জিয়ারত করার উদ্দেশ্যে গিয়েছেন। খুনি হাসিনা এবং খুনি হাসিনার দোসর শেখ সেলিমের নির্দেশে আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবকের উপর হামলা করেছে। এই হামলা
কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। আমাদের প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। যে কোনো মূল্যে গোপালগঞ্জকে স্বাধীন করতে হবে। আপনারা রাজি আছেন তো? গোপালগঞ্জে যাব, গোপালগঞ্জে স্বাধীন করতেই হবে। ধন্যবাদ। আগামীকাল আমাদের প্রতিটি থানায় থানা বিক্ষোভ মিছিল আছে। আপনারা প্রত্যেকে আগামীকাল প্রত্যেকে থানায় থানা বিক্ষোভ মিছিল একজন জিলানী ভাইয়ের উপর হামলার প্রতিবাদ। আমি সকলের নাম বলতে দেখেছেন তো, আপনারা এই গরমে আপনারা অসুস্থ হয়ে গিয়েছেন, আপনারা কষ্ট করে এসেছেন, মিছিল করেছেন, এখন আবার সবার আপনারা অংশগ্রহণ করেছেন। সকলের নাম বলতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা জানান 26টি থানার সভাপতি, সাধারণ সম্পাদক, মহানগর ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকের নাম বলতে গেলে অনেক সময় ব্যাপার, আপনারা নিজেরাই তখন অস্থির হয়ে যাবেন। তো একটি কথা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের এস.এম. জিলানী ভাইয়ের প্রতি যে অবিচার, অমানসিক নির্যাতন করা হয়েছে, এই নির্যাতনকে আমরা মেনে নিতে পারি না। তিনি অসুস্থ এবং তার পরিবার অসুস্থ। এমন অবস্থায় আপনারা তার জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সদস্য সচিব, সাবেক ফুটবলার, জয়ী চ্যাম্পিয়ন, দুইবার মনোনীত সদস্য সচিব এবং নির্বাচিত ক্রীড়া সম্পাদক কেন্দ্রীয় সংসদের, মা ও মাটি মানুষের নেতা, ঢাকা 16 আসনের গর্ব, তিলে তিলে তিনি ঢাকা 16 আসন সহ ঢাকা মহানগরের প্রতিটি পরতে পরতে তিনি নির্ভয়ে এবং প্রাণচঞ্চল করে চলেছেন এবং নির্দ্বিধায় সকলকে নিয়ে কাজ করছেন। সেই নেতাকে আজকে আমরা আমাদের মাঝে উপস্থিত পেয়ে আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আপনার, আমার এবং আমার জনতা সকলের প্রিয় নেতৃত্ব, প্রিয় নেতা, আমাদের প্রিয় বড় ভাই জনাব আমিনুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জননেতা এস.এম. জিলানী উপরে গোপালগঞ্জে যে হামলা হয়েছে এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের ক্রিয়া বিষয়ক সম্পাদক শওকত আলী দিদারকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলের সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি জনাব শেখ ফরিদ হোসেন এখানে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সফল সভাপতি, কেন্দ্রীয় সংসদের সহসভাপতি গাজী রেজাউল হোসেন রিয়াজ উপস্থিত রয়েছেন। কেন্দ্রীয় সংসদের দপ্তরের দায়িত্বে প্রাপ্ত মামুন উপস্থিত রয়েছেন। আজকে যিনি সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মহসিন সিদ্দিকী রনি উপস্থিত রয়েছেন। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহসভাপতি লিটন মাহমুদ বাবু উপস্থিত রয়েছেন। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ইকবাল উপস্থিত রয়েছেন। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম সম্পাদক জনাব রুহুল আমিন সোহেব সহ এখানে 26টি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। আমাদের মাহফুজ, ইঞ্জিনিয়ার মাহফুজ সহ এখানে 26টি থানা, 71টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম।
নেতৃবৃন্দ, কথা একটাই, সেটা হচ্ছে আমরা শেখ হাসিনার ফাঁসি চাই। কথা একটাই, এই স্বৈরাচারের যত দোষর রয়েছে, যত অবৈধ মন্ত্রী এমপি সহ আজ্ঞাবহ প্রশাসনের যে সকল কর্মকর্তা রয়েছে, যাদের নির্দেশে গত 17 বছর ধরে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যে সকল নেতৃবৃন্দকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, আমাদের উপরে যে নির্যাতন, নিপীড়ন, জুলুম চালিয়েছে, এবং এই গত আগস্ট, জুলাই এবং আগস্টে আমাদের ছাত্র ভাইদের উপরে, আমাদের জনতার উপরে, আমাদের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের উপরে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, বাংলাদেশের মাটিতে সকলের বিচার চাই আমরা। এই গত 17 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে আন্দোলন করেছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, সেই আন্দোলনের সফলতা হিসেবে গত জুলাই আগস্টে ছাত্র এবং জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে। এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আজকে স্বাধীন। আপনারা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছেন। আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশে আমরা আর কোন প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশে যাতে আর কোন স্বৈরাচারের জন্ম না হয়। আমরা চাই বাংলাদেশে যাতে স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতির পরিবেশ তৈরি হয়। এই লক্ষ্য নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বারংবার আপনাদের কাছে নির্দেশনা দিচ্ছে, আপনাদের সাথে কথা বলছে যে আমরা আন্দোলন করেছি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, কিন্তু বাংলাদেশে এখনো গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি। বাংলাদেশের গণতন্ত্র তখনই পুনরুদ্ধার হবে যখন এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের যে আমাদের যে দাবি, এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের কাছে আমাদের দাবি যে আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। নির্বাচনে বাংলাদেশের জনগণ গত 17 বছর ধরে ভোট দিতে পারে নাই, কিন্তু এখন তারা ভোট দিতে চায়। সেই ভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে, তখনই বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। আজকে আমাদের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি এস.এম. জিলানী ভাইয়ের উপরে যেভাবে এই আওয়ামী লীগের দোসররা গোপালগঞ্জের স্বৈরাচারী প্রেতাত্মারা যেভাবে হামলা চালিয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। আমরা আমাদের প্রিয় ভাই সহযোদ্ধা শওকত আলী দিদার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং তার এই গোপালগঞ্জের সকল স্বৈরাচারীদের আমরা বিচার চাই। আমরা বাংলাদেশে আর কোন স্বৈরাচারের মুখ দেখতে চাই না। বাংলাদেশে আর কোন স্বৈরাচারের স্থান নাই। যেখানে স্বৈরাচার দেখবেন সেখানেই তাদেরকে ঘন ধোলাই দিবেন, কারণ স্বৈরাচারের স্থান বাংলাদেশে নাই। আমরা স্বৈরাচার শেখ হাসিনা সহ সকল স্বৈরাচারীর আমরা বিচার চাই। প্রিয় নেতৃবৃন্দ, এই জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ আজকে আওয়ামী লীগ আর বাংলাদেশে নাই, আওয়ামী লীগও এখন বিএনপি হয়ে গেছে। আপনাদের আমাদের কিছু দুষ্কৃতিকারী রয়েছে, তাদের সহযোগিতায় আওয়ামী লীগ এখন বিএনপির ভিতরে ঢোকার চেষ্টা করছে। আপনারা সতর্ক থাকবেন, কারণ এই স্বৈরাচার আওয়ামী লীগের স্থান বাংলাদেশের মাটিতে আর হবে না ইনশাআল্লাহ। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আওয়ামী লীগ যাতে
কোনোভাবে আমাদের ভিতরে ঢুকতে না পারে। আপনারা জানেন আওয়ামী দুষ্কৃতিকারীরা এই নব্য বিএনপিতে যারা নিজেদেরকে প্রকাশ করার চেষ্টা করছে, তারা সব জায়গাতে চাঁদাবাজি, দখলদারি, লুটতরাজ করছে। আমাদের বিএনপি নাম ভাঙিয়ে আমাদেরকে বদনাম করার চেষ্টা করছে। এই জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ যেখানে আওয়ামী লীগ দেখবেন, যেখানে স্বৈরাচার দেখবেন, তাদেরকে ধরে পুলিশের হাতে দিয়ে দিবেন, নাইলে সেনাবাহিনীর হাতে তুলে দিবেন। কারণ আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দেখতে চাই, আমরা স্বৈরাচার মুক্ত সমাজ দেখতে চাই, আমরা স্বৈরাচার মুক্ত শান্তির পরিবেশ দেখতে চাই। এই বাংলাদেশ আজকে গত 17 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন করে এসছে, সেই আন্দোলনের সফলতা হিসেবে গত জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশে আমরা আমাদের যেটি একমাত্র লক্ষ্য, সেটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা এবং তাদের কাছে আমাদের একটি প্রত্যাশা, বাংলাদেশের জনগণের একটি প্রত্যাশা, সেটি হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচন বাংলাদেশের জনগণ ভোট দিবে। এবং সেই স্বাধীন বাংলাদেশে আমরা জিলানী ভাইয়ের মতো যেভাবে একজন বিপ্লবী সভাপতি, একজন ত্যাগী নেতা, পরিশ্রমী নেতা এবং আমাদের দিদার ভাইয়ের উপরে যেভাবে হামলা করে তাকে হত্যা করা হয়েছে, আমরা এই ধরনের হামলাকে প্রতিরোধ করার জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, কারণ আমরা আর কোনো এই ধরনের হামলা সহ্য করব না ইনশাআল্লাহ। তাই আসুন এসএম জিলানী ভাইয়ের উপরে যারা হামলা করেছে, এই স্বৈরাচার বাহিনীর দোসররা এবং আমাদের দিদার ভাইকে যারা হত্যা করেছে, তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা হোক, সেটা আমাদের দাবি। এবং আমি প্রশাসনের ভাইদের কাছে বলতে চাই, আপনারা আজকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছেন, সেই স্বাধীন বাংলাদেশে আপনাদের খেয়াল রাখতে হবে বাংলাদেশে যাতে কোনো স্বৈরাচার আর এই ধরনের হামলা চালাতে না পারে। এই বিষয়ে আপনারা সজাগ থাকবেন, আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব। এবং আজকের এই ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটি নেতা কর্মীকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আজকের এখানেই বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সকলকে ধন্যবাদ।